ও এক্সকিউজ মি, বলছি আমার গাড়িটাও খারাপ হয়ে গেছে আর এখানে নেটওয়ার্কও নেই। আপনার ফোনটা পাওয়া যাবে? আরে এটা কি করছেন আপনি? 12টা বাজতে চললো, গুড লাক। কিন্তু একটা বানান ভুল আছে। কি কি কারণ লিখবো এবং কার জন্যই বা লিখবো? কার কি এসে যায় এখানে? আচ্ছা এটা বলো আমায়, যদি আজকে তুমি এটা না করো তাহলে কাল কি হবে? না, আমি এটা আজকেই করব। আমি তোমায় থামানোর চেষ্টা করছি না, আপনি আমার সিচুয়েশন দেখে ইয়ার্কি মারছেন? আমিও তোমার জায়গায় ছিলাম। হ্যাঁ মা, থ্যাঙ্কস। হ্যালো, am I speaking to অমল সোম? হ্যাঁ, মিস্টার অমল, আপনি হয়তো শুনে অবাক হবেন, কিন্তু আপনি সময় 2 বছর পিছিয়ে গেছেন। এটা সাল 2020। How is this possible? And who are you in the first place? আমি কে, কি করি, কোথায় থাকি সব বলবো, বাট এগুলো এখন ইম্পর্টেন্ট নয়। যেটা ইম্পর্টেন্ট সেটা হলো তোমাকে খুব শীঘ্রই একজনের বাড়িতে পৌঁছাতে হবে, তার জীবন তোমার হাতে আসে। যদি দেরি করো তাহলে একটা নির্দোষ প্রাণ হারাবে, আর তার জন্য হয়তো তুমিই দায়ী হবে। আপনার মনে হয় আমি আপনার কথায় বিশ্বাস করব? বিশ্বাস করো আর না করো, কিন্তু এটাই সত্যি। আমি জানি যে তোমার এগুলো এখন কিছু মনে নেই, কিন্তু সময় এলে তুমি সব ঠিক বুঝতে পারবে। দেখুন, আমার আর এসব শুনতে ভালো লাগছে না, আপনি এখান থেকে চলে যান প্লিজ। ঠিক আছে, আমি চলে যাচ্ছি, বাট প্রমিস মি দ্যাট ইউ ওয়ন্ট কিল ইয়োরসেলফ। আচ্ছা, তো আপনি বলছেন আজ থেকে 2 বছর পর আমি আপনার বাড়িতে গেলাম, আপনাকে বাঁচালাম, আর এই ওয়ালেটটাও ভুল করে ফেলে এলাম? তোমার মনে হয়তো অনেক রকমের প্রশ্ন আসছে, যেটা আসা স্বাভাবিক, অ্যান্ড ট্রাস্ট মি, আই উইল টেল ইউ এভরিথিং, বাট বিফোর দ্যাট ইউ হ্যাভ টু সেভ মি ব্রাদার। এটাই একমাত্র উপায়। কে বলো তো এই বিষ্ণু? কোনো ভগবান না, আমাদেরই মতন মানুষ। জানি না, শুধু এটুকু জানি হি ইজ দ্য প্রোটেক্টর। প্রোটেক্টর? কিসের প্রোটেক্টর? সময়। রেডি? হ্যাঁ, রেডি। চলো তাহলে, সময় খুব কম আছে আমাদের কাছে। চলো, ঠিক আছে তাহলে, এখান থেকে এবার সব কিছু তোমার উপর। হ্যাঁ মা, থ্যাঙ্কস। আমি কাল ফোন করবো। হ্যাঁ, আই লাভ ইউ টু মা। করে দিও। অশোককে তো মারার কথা ছিল, কিন্তু প্রকাশে কেন মারলে? বলবো, কিন্তু তার আগে আজ রাতে একজনকে বাঁচাতে হবে। কাকে? আমাকে। অমল, অমল, অমল! আবার একজন? আমি অলরেডি অনেক করেছি, না আর না। এটাই লাস্ট অমল। সেভ হিম অ্যান্ড ইউ উইল বি ফ্রি। আর কতদিন ধরে চলবে এই লুপটা? আর কতবার লাস্ট হবে? এটাই লাস্ট অমল, আর আমি জানি তুই এটা না করতে পারবি না। ও অনেক দিন ধরেই সাফার করছে। সেভ হিম অ্যান্ড এন্ড দিস লুপ। তুই এখানে? আমার কিছু কথা বলার আছে।
তোমাকে বাঁচিয়েছে বিষ্ণু আর আমাকে অমল বাঁচালো, কারণ ও আমাকে না বাঁচালে আমি ওকে 2 বছর পর বাঁচাতে পারতাম না, আর আমি ওকে না বাঁচালে 2 বছর আগে ও আমাকে বাঁচাতে পারতো না। ইটস এ লুপ। রাইট। আর এই লুপটা আর কেউ না, তুই সৃষ্টি করেছিস। আমি কি করে? ইট ওয়াজ ইউ হু স্টার্টেড অল অফ দিস। তুই সুইসাইড করতে গেছিলি বলেই এই লুপটা শুরু হয়েছে। না তুই সুইসাইড করতে যেতিস, না অমলকে তোকে বাঁচাতে আসতে হতো, নাই বা এসব কিছু হতো। আই থিঙ্ক আমাদের মানে এগুলো হয়ে গেছে, মানে আমাদের এই কনভারসেশন। ইউ আর রাইট, এটা আগেও হয়েছে। এভরি টাইম এই লুপটা এইভাবেই কন্টিনিউ হয়েছে। তাহলে কি এই লুপটা চলতেই থাকবে এভাবে? না, লাস্ট 5 বছর ধরে আমি এটাই ভাবছি, কীভাবে এই লুপটা এন্ড করা যায়। কিছুক্ষণ আগে যা যা হয়েছে সেগুলো একটা লুপের মধ্যে ছিল, কিন্তু এবার যেটা হচ্ছে সেটা ফার্স্ট টাইম। এটা আগে কখনো হয়নি। এবার আমি যা যা বলছি সেগুলো মন দিয়ে শোন। আমি ঠিক যেভাবে বলছি তুই ঠিক সেভাবে করবি। বিষ্ণু এই গোটা সিস্টেমটার রক্ষক, এই গোটা সিস্টেমটা চালাচ্ছে বিষ্ণু। আমাদের প্রতিটা ছোট ছোট কাজ কন্ট্রোল করছে ও। আমরা সবাই ওর হাতের পুতুল। আমরা আমি জানি তুই কী করতে চাইছিস, এটা কিন্তু কোনো সলিউশন নয়। এটা করে তুই বরং ব্যথাটা কিন্তু অন্য কাউকে দিয়ে যাবি। যেভাবে তুই স্নেহাকে ব্যথাটা দিয়ে গিয়েছিলি। দেখ, এটা আমি কখনো চাইনি। আমি বুঝিনি তখন ব্যাপারটা। আর এখন এখন ব্যাপারটা তুই বুঝতে পারছিস। দেখ, যেটা হয়েছে সেটার জন্য আমি অনেকবার সরি বলেছি। আমি জাস্ট তোকে এটাই বোঝাতে চাইছি দ্যাট ইউ হ্যাভ আ চয়েস। এখনও সময় আছে তোর কাছে। ইউ থিঙ্ক দিস ইজ ইজি ফর মি অর ইট ওয়াজ ইজি ফর হার? কত বছর ধরে স্নেহা এটা নিয়ে ভুগেছে তুই জানিস? আর কতদিন ধরে আমি? ছাড়, আমার কথা তো বাদই দে। ও তোকে চুজ করেছিল অমল, ট্রাস্ট করেছিল তোকে। আর ওর যখন পাশে কাউকে দরকার ছিল তুই ওকে ছেড়ে চলে গেলি, মরতে দিলি ওকে। আমি ওকে ছাড়িনি দেব। শি লেফট বিফোর আই কুড ইভেন আস্ক হার টু স্টে। আমি জানি আমার ভুলটা হয়েছে। না না, ভুলটা আমারই হয়েছিল। আমি বুঝতে পারিনি যে ও আমাকে না তোকে ভালোবাসতো। কিন্তু তুই তো আমার বেস্ট ফ্রেন্ড ছিলি, একবার বলতে পারতিস আমায়। আমি সত্যিই জানতাম না কিছু, বিশ্বাস কর। আর যখন জানতে পারি দেন আই ট্রাই টু সেভ হার। ট্রায়েড? তুই চলে যা অমল, তুই চলে যা এখান থেকে। আমি আর তোকে কিচ্ছু বলতে চাই না। আই এম রিয়েলি সরি ফর এভরিথিং। আমি অনেকবার সরি বলেছি তোকে। সরি দিয়ে কিছু হয় না অমল। তুই ওকেও যেমন বাঁচাতে পারিসনি, আমাকেও বাঁচাতে পারবি না। সো স্টপ অ্যাক্টিং লাইক আ ফাকিং সেভিয়ার। দেখ, আমি তোকে এখানে বাঁচাতে আসিনি। আমি জাস্ট তোকে এটা রিমাইন্ড করাতে এসেছি যে তুই কিন্তু এখনও চুজ করতে পারিস। আর আমি যদি চুজ না করতে চাই তাহলে তাহলে তোর কি আমি মনে হয় তুই লোককে বাঁচাচ্ছিস? তোকে এই অধিকারটাই বা কে দিয়েছে অমল? মেবি আই ডোন্ট হ্যাভ দ্য রাইট। তাই আমি তোকে এখানে বাঁচাতে আসিনি। তোকে এটা জিজ্ঞেস করতে এসেছি যে তুই কি সত্যি বাঁচতে চাস না? হোয়াট ইফ আই ডোন্ট নো? তাহলে তোকে আমি আর আটকাবো না। সো দ্যাটস ইট। তুই এবার চলে যাবি? আমি চেয়েছিলাম স্নেহাকে আটকাতে, কিন্তু কিন্তু ইউ আর ফ্রি টু চুজ। এটা কি করলি অমল? দশ মিনিট আগে দেব সুইসাইড করেছে। পুরো রিয়েলিটি কোলাপস করছে। তুই জানিস তুই কি করেছিস? হ্যাঁ, তাহলে উত্তর দে, কেন বাঁচালি না ওকে? আমি ওকে ফোর্স করিনি আর আটকাইও নি। ও যেটা করতে চেয়েছিল করেছে। আমি ওর অধিকারটা কেড়ে নিতে পারিনি, যেমন তুই সবার অধিকারটা কেড়ে নিস। তোকে জাস্ট একটা কাজ দিয়েছিলাম অমল, একটা।
এটাই লাস্ট ছিল, তারপর সব কিছু আগের মতো হয়ে যেত। তুই আর একজনকে বাঁচাতে পারলি না অমল। বাঁচাতে তুই আমাদের কি বুঝিস বলতো? আমরা কি কোনো ভাঙা খেলনা যেটাকে এত ইজিলি ঠিক করা যায়? আমরা কোনো খেলনা নই বিষ্ণু, আমরা মানুষ। তুই জানিস ওর ব্যথাটা, ও কত ভুগেছে তুই জানিস? আমি চেষ্টা করেছি ওকে বাঁচানোর, অনেক চেষ্টা করেছি, কিন্তু এভাবে আমি আর অন্যের ফ্রিডম কেড়ে নিতে পারিনি, যেটা তুই খুব ভালো পারিস। বেশি জ্ঞান দিস না অমল। তুই কি ভাবছিস তুই ওকে মরতে দিয়ে কি মহৎ কাজ করেছিস? হ্যাঁ করেছি, যা করেছি বেশ করেছি। তুই আমার জায়গা থাকলে তুই কি করতিস? হ্যাঁ, ওকে ওইভাবে লুপে আটকে দিয়েছিস তো? ও আগে থেকেই অনেক ভুগছিল, আর সহ্য করতে পারতো না ও। তুই স্নেহাকে বিট্রে করেছিস, তুই আমাকে বিট্রে করেছিস, তুই পুরো সিস্টেমটাকে বিট্রে করেছিস। তোর এই সিস্টেমটা না আগে থেকেই ভাঙা। তোর যদি এতই ওকে বাঁচানোর হয় না তো যা না, গিয়ে টাইম ট্রাভেল করে বাঁচিয়ে আয়, যা। এই বেশি ফিলোসফি চোদাস না। আমি তোদেরকে বাঁচিয়েছি, আমি না বাঁচালে তোরা কেউ থাকতিস না। আমি তোদেরকে ভগবান বানিয়েছি। তুই আমাদের বাঁচাসনি, বরং আমাদের এই জালে আটকেছিস। কাউকে মারার বা কাউকে বাঁচানোর না তোর কোনো অধিকার নেই। তোর নাম বিষ্ণু হলেও তুই কাজ করিস কিন্তু রাবণের। হ্যাঁ আমি রাবণ, তা বলে তুইও কোনো রাম নোস। অশোক, তুই তো, এ সব কিছু আমার দোষ। মানে? আমি আমি এসব কিছু শুরু করেছি। দোষটা তোদের কারুর নয়, দোষটা আমার। মোটেই না, সব দোষ হচ্ছে এর। দোষটা তোর। মোটেই না। অমল, অমল দাঁড়া, মারিস না ওকে। অমল ছাড়, অমল ছেড়ে দে, ছাড় ছাড়। এটা তুই কি করলি অমল? এর ফল কিন্তু ভালো হবে না। এই টাইমলাইনটা ভাঙছে অমল। অমল, আমরা কেউ বাঁচবো না, আমরা কেউ বাঁচবো না।
তাহলে এরপর কি ভেবেছিস? দেখি আগে রেজাল্টটা বেরোক, ওটা নিয়ে একটু চিন্তায় আছি। কি রে, কোথায় হারিয়ে গেলি? আরে না, জাস্ট কি? কখনো মনে হয় এগুলো আগেও আমার সাথে ঘটেছে, অন্য কোথাও, অন্যভাবে আমি হয়তো এক্সিস্ট করেছি। তুই তো সিনেমার মতো কথা বলছিস। হ্যাঁ রে, একটা ছেলে ছিল, অমল, আই থিঙ্ক, বন্ধু মেবি। ইটস স্ট্রেঞ্জ, ওকে কেমন দেখতে সেটা মনে নেই, কিন্তু কিছু তো একটা ঘটেছিল। ভাই, এটা তো পুরো ডেজাভু স্টোরি। ভালো আইডিয়া। চ, এটার উপর একটা শর্ট ফিল্ম বানানো যাক।